কুমিল্লায় চলতি মৌসুমে আলুর বাম্পার ফলন, মাঠ জুড়ে সোনালী আলু তুলতে ব্যস্ত কৃষকরা। তবে ফলন বেশি হলেও দাম কম হওয়ায় হাসি নেই কৃষকের মুখে। উৎপাদন খরচ তুলতে হিমশিম অবস্থা। ধান চালের মতোই সরকারিভাবে আলু সংরক্ষণের দাবি তাদের। ঘাম ঝরানো শ্রমের ফল কুমিল্লার বিস্তীর্ণ মাঠ জুড়ে। সদর দক্ষিণ লালমাই, বড়িচং, 14 গ্রাম দেবিদ্বারে এখন সোনালী আলু তোলার ধুম। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন হয়েছে ঢের বেশি। আলু হয়েছে, ভালো আলু হয়েছে। খরচ হিসাবে মিল গেছে না, পোষাইছে না, খরচ গেছে অনেক। 30 থেকে প্রায় 30,000 টাকা খরচ আছে। এখন বদলে একটা 1,000। কীটনাশক, সার, ওষুধ সব কিছুর দাম বেশি। কিন্তু হাসি নেই কৃষকের মুখে। ফলন ভালো হলেও বাজার জটিলতা রয়েই গেছে। পাইকারিতে প্রতি কেজি আলু বিক্রির টাকায় উৎপাদন খরচ তোলাই দেয়। কৃষকরা বলছেন, ধান চালের মতো সরকারিভাবে আলু সংরক্ষণ করা না গেলে তাদের ভাগ্য আর ফিরবে না। যদি সরকারে যদি দাম বাড়ায় দিত, যখন আলু 600 টাকা বেচা যায়, এখন যদি 800, 1000 টাকা বেচা যেত, তাহলে আমরা দাম কিছু আমরা খুশি হইতো শাশিরের। কৃষকের লাভ হয় না, বরঞ্চ কৃষক লস। ব্যবসা করে কি বেয়ারি, আমরা কোনো ফায়দা নাই। যেমন ধান যেরকম মানে কিনা মজুদ রাখে, এইভাবে আলুও কিনে মজুদ রাখতে পারত। কৃষি কর্মকর্তারাও বলছেন, বাজার ব্যবস্থাপনায় সমন্বয় দরকার। সংরক্ষণ ও প্রক্রিয়াজাত শিল্প বাড়ানো গেলে কমবে সংকট। সরকারিভাবে আলু সংরক্ষণের বিষয়টিও উচ্চ মহলে তুলে ধরার আশ্বাস জেলা প্রশাসকের। উৎপাদন খরচ যেটা হয় সেটার তুলনায় তারা লাভ হয়েছে, কিন্তু যে পরিমাণ লাভ তারা আশা করে প্রথম কষ্ট করে চাষ করে, সেই লাভটা এবার পায় না। এই সমস্ত পণ্য সরবরাহের জন্য বা সংরক্ষণের জন্য যদি আমরা একটা হিমাগার বা এই টাইপের কোনো কিছু করতে পারি, তাহলে কৃষকেরা অবশ্যই লাভবান হবে। এবারে কুমিল্লার কৃষি বিভাগের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 9,005 হেক্টর জমিতে। জারিন অর্নি, যমুনা নিউজ।